অনেক আগের কথা। একটা অনেক বড় জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট একটা ঘর, আর ওই ঘরে বাস করত রঞ্জু নামের এক লোক। হঠাৎ সে একদিন ঘরে বসে বসে ভাবতে থাকলো আর বলতে লাগলো যে, একা একা ওই ছোট্টবেলায় থেকে এই জঙ্গলে বাস করে যাচ্ছি। না কোনো পাচ্ছি কোনো মানুষের দেখা, না পাচ্ছি কোনো লোকের দেখা। ওই জঙ্গলে মাঝখানে এ ঘরে একা একা থাকার চেয়ে ভালো আমি অন্য কোথাও চলে যাই। এই বলে সে নেমে পড়ে একা একা হাঁটতে থাকে। ঘর থেকে বাহির হয়ে গভীর জঙ্গল, চারিদিকে আশপাশে সব দিক দিয়ে গভীর জঙ্গল দিয়ে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলাও সে থামে নাই, সে হাঁটতেই থাকে। মানে তার উদ্দেশ্য হলো সে কোথাও না কোথাও গিয়ে থামবে। রাত হয়ে যায়, কিন্তু তার হাঁটা থামে না। সে হাঁটতেই থাকে। তারপর আবার সকাল হয়ে যায়। সকাল হয়ে সে দাঁড়িয়ে বলতেছে, ওই কালকে সকালবেলা রওনা দিলাম, সারা দিন সারা রাত হাঁটলাম, এখন তো পেটে খিদা লাগছে, তারপরে তো খুব পানি তিরাস লাগছে। তো যাই, একটু পানি খেয়ে আসি নদীর পাড়ে, গিয়ে দেখি এখানে কোনো নদী আছে কিনা। এইসব বলার পর সে হাঁটতে থাকে নদীর পাড়ে যাবে পানি খাওয়ার জন্য। তারপর সে হাঁটতে থাকে পানি খাওয়ার জন্য। তারপর নদীর পাড়ে গিয়ে সে পানি খায়। পানি খেয়ে হঠাৎ করে তাকিয়ে দেখে ওই গাছের উপরে এক ভয়ঙ্কর ডাইনি বসে আছে। তারপর সে ওই ডাইনিকে জিজ্ঞেস করলো ভয় না পেয়ে, তুমি কে গো, যে বসে আছো আমাকে খাওয়ার জন্য? তারপর ওই ভয়ঙ্কর ডাইনি তাকে বলে উঠল, আমি আমি এই জঙ্গলে থাকিয়া আমি যে কোনো মানুষ আছে, জীবজন্তু আছে, আমি সবাইকে খেয়ে ফেলি। আর সবাই এই জঙ্গলে যত জীবজন্তু মানুষ থাকে না কেন, আসে না কেন, আমি সবাইকে খেয়ে ফেলি। এই প্রথম দেখলাম যে একজন মানুষ, সে আমাকে দেখে কোনো রকমভাবে ভয় পাইতেছে না। কিন্তু কেন তুই ভয় পাইতেছিস না? তোর মৃত্যু তো আমার চোখের সামনে, এখনই তোর মৃত্যু হবে। তুই ভয় কেন পাইতেছিস না? বল তুই আমাকে, তুই কেন ভয় পাইতেছিস না? আমি তো তোকে এখনই খেয়ে ফেলবো। তারপর সে ওই ডাইনিকে সব পুরো ঘটনা বিস্তারিতভাবে শোনায়। শুনিয়ে প্রথম থেকে শুরু করে যা ঘটনা হয়েছে না কেন সব কিছুই সুন্দরভাবে ব্যাখ্যা করে ওই ডাইনিকে বুঝায়। তারপর ওই ডাইনি বলল, তোর ঘটনা শুনে সত্যি আমার খুব খারাপ লাগলো। আসলে তুই এত জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা বাড়িতে তুই কেমনে থাকি? আর তোর ঘটনা শোনার পর আমার তো চোখ দিয়ে পানি এসে পড়ল। আচ্ছা, যাই হোক, জীবন বড় তো মানুষ খেয়ে এসেছে, এখন না আর তোকে খাইলাম না, এবার না হয় আমি মাছ খেয়ে থাকবো। তুই চল, তোকে আমি সুন্দর একটা বাসা করে দে। তারপর সে খুশি হয়ে বলল ওই ডাইনিকে যে, তুমি সত্যি আমার অনেক বড় একটা উপকার করলে। তাহলে বন্ধুরা কি বুঝলে? সবাই একরকম হয় না। আর সবাই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।